40,000-এরও বেশি মানুষ নির্ভরশীল শিশু ঝুমরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ কার্যত বেহাল দশায় পরিণত হয়েছে। একসময় যেখানে ছিল স্থায়ী শয্যা, অপারেশনের সুবিধা এবং নিয়মিত চিকিৎসকের উপস্থিতি, আজ সেখানে দিন চলে মাত্র একজন ডাক্তার এবং 2 জন নার্সের সীমিত সময়ের উপস্থিতিতে। দেখা হয় হাতে গোনা কয়েকজন রোগী। চারিদিকে ঘন জঙ্গলে ঘেরা এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রে নেই আলো, এমনকি একটি গেট পর্যন্ত নেই। নিরাপত্তার অভাবে যে কেউ অনায়াসে প্রবেশ করতে পারে এর কেন্দ্রে। পেছনের দিকটা ঘন জঙ্গলে ভরা হওয়ায় প্রতিনিয়ত সাপ এবং অন্যান্য বন্যপ্রাণীর আতঙ্কে ভুগছেন রোগী এবং কর্মীরা। স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, এমন অবস্থা হয়েছে যে কুকুর বা বেড়ালের কামড়ের পর টিটেনাস ইঞ্জেকশন পর্যন্ত পাওয়া যায় না এখানে। স্বাস্থ্যসেবার এমন করুণ চিত্রের ফলে বেশিরভাগ মানুষ বাধ্য হয়েই বীরপাড়া কিংবা আরও দূরের স্বাস্থ্যকেন্দ্রগুলির দিকে ছুটেছেন চিকিৎসার জন্য। बहुत पुराना हॉस्पिटल है, लेकिन यहाँ पर कुछ अभी तक कुछ फैसिलिटी नहीं है। हमारे थलबरी क्षेत्र में एक प्राइमरी सेंटर है, बहुत पुराना हॉस्पिटल है, यहाँ बाउंड्री नहीं है, स्टाफ नहीं है, तो डॉक्टर भी सुबह 9 बजे से लेकर 1 बजे तक है। तो मेरा कहना है यहाँ पर 24 घंटे डॉक्टर बैठना चाहिए, क्योंकि यहाँ बहुत सारा इंडस्ट्रियल एरिया है। कुछ भी होने से बीरपाड़ा ले जाना पड़ता है, और बीरपाड़ा में रेलगेट की समस्या से वहीं पर पेशेंट मर जाता है। इससे पहले बहुत सारा इंडस्ट्री में हादसा हुआ है। मेरा कहना है कि यहाँ जो प्राइमरी हेल्थ सेंटर है, इसको गवर्नमेंट अपग्रेड करे, 10 बेड का इसको हॉस्पिटल में परिवर्तन करे, यही चाहता हूँ मैं। आपका नाम? अमर तमांग। कौन सा जगह? शिशु। প্রশ্ন উঠছে, কেন এমন জরুরি একটি কেন্দ্র অবহেলায় পড়ে রয়েছে? কেন পর্যাপ্ত পরিষেবা পাওয়া যাচ্ছে না? কেন নিরাপত্তা এবং আলোর ব্যবস্থা নেই? কেনই বা প্রশাসনের নজর পড়ছে না এই পরিস্থিতির দিকে? স্থানীয়দের পক্ষ থেকে জোরালোভাবে দাবি তোলা হয়েছে শিশু ঝুমরার স্বাস্থ্য কেন্দ্রকে পুনর্মাত্রায় সচল করতে অবিলম্বে প্রশাসন যেন পদক্ষেপ গ্রহণ করে। सरकारी हॉस्पिटल है, बाउंड्री तो आगे तरफ है, पीछे साइड में नहीं है, उसको कवरेज करने से बहुत अच्छा रहेगा। और हॉस्पिटल के अंदर के जो क्वार्टर के आसपास में जो झाड़ियाँ जंगल उंगल है, वो साफ सफाई होना ज़रूरी है। और हॉस्पिटल में जो क्वार्टर, जो स्टाफ के लिए जो क्वार्टर पड़ा हुआ है, वहाँ स्टाफ 24 घंटा रहने से जो हम लोग जो वहाँ के निवासी है, जो आस पड़ोस के जितने भी हम लोग चाय बागान, रेनपुर चाय बागान पड़ता है, सोरूम है, ऐसे के लिए अब 24 घंटा हम लोग को सुविधा मिल सकता था। अच्छा। और डॉक्टर का थोड़ा कहाँ जाते हैं फिर? अभी हम लोग चाहते हैं कि वो माने उसका मेंटेनेंस हो अच्छी तरह से, जो सरकार की तरफ से तो वहाँ पैसा तो मिलता होगा, वो पैसा अच्छी तरह से वहाँ पर रिकवरी हो। मैं तो यही चाहता हूँ बस। आपका नाम? मेरा नाम श्री राजू राय है। জঙ্গল পরিষ্কার, বাউন্ডারি ওয়াল নির্মাণ, পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূর্ণাঙ্গ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিযুক্ত করে স্বাস্থ্যসেবা পুনরায় চালু করাই এখন এলাকাবাসীর একমাত্র দাবি। যেটা হচ্ছে যে উপস্বাস্থ্য কেন্দ্র, ওটার ওখানে যেখানে আছে পিএসসি আছে, তার সঙ্গে উপস্বাস্থ্য কেন্দ্র অ্যাটাচ হয়ে আছে। সেখানে গার্ডওয়ালের পার্টটা যেটা হচ্ছে, গার্ডওয়াল এর আগে ছিল, গার্ডওয়ালটা হাতিতে ভেঙেছে। তো এটা আমাদের উপরে জানানো আছে, সরকারি মতে যেরকমভাবে সেটার অ্যাপ্রুভালটা যখন ওখান থেকে চলে আসবে, তখন এটা যেহেতু পিডাব্লিউডির আন্ডারে, এটা পিডাব্লিউডির জায়গা থেকে তৈরি করা হবে। গার্ডওয়ালটা আমাদের তৈরি করার মতো জায়গা নেই, এটা পিডাব্লিউডির মেনটেন্যান্সের মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেগুলো অফিসিয়াল ইনফরমেশন উপরে জানানো আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে, ওনারা জানেন। যে অনুযায়ী ওপর থেকে নির্দেশ আসবে সেই অনুযায়ী করা হবে। গেট পর্যন্ত নেই স্যার? হ্যাঁ, না বলছি তো, এই পুরো জিনিসটাই মেনটেন্যান্সটা পিডাব্লিউডির আন্ডারে পড়ে। সেটা সবটাই স্বাস্থ্য দপ্তরের সমস্ত জায়গাতে যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হবে। কনস্ট্রাকশন ওয়ার্ক হেলথ ডিপার্টমেন্ট কোনোদিনই করে না। আমাদের কাজ হচ্ছে স্বাস্থ্য পরিষেবার পার্টটুকু দেওয়া। কনস্ট্রাকশন চারিদিকে তো জঙ্গলে বলছি, চারিদিকে যে জঙ্গলটা আছে সেটা জেনারেলি পঞ্চায়েতের জায়গা থেকে পরিষ্কার করে দেওয়ার কথা। দুর্ভাগ্যবশত পঞ্চায়েতরা হয়তো রেগুলার বেসিসে সবসময় করতে পারে না। আমাদের তরফ থেকেও করা হয়, যে অনুযায়ী ফান্ডিং, যেহেতু ছোট হাসপাতাল, নিজস্ব ফান্ড খুব তো বেশি থাকে না, সেইটা অনুযায়ী অল্প স্বল্প যে করা হয় না তা নয়। সেটা এমনও হতে পারে যে এই মুহূর্তে যেহেতু বর্ষাকালে প্রয়োজনীয় তুলনায় তো খুব বৃষ্টি পড়লেই তো, একদিন বৃষ্টি পড়লে খুব তাড়াতাড়ি জঙ্গল উঠে যায়। তো সেটা নিয়ে আমাদের ওপরে জানানো আছে, পঞ্চায়েতে কথা বলা আছে। এটা মানে পিএনআর মানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে নিয়েই কাজটা করা হয়। তো আবার সে কথা বলা আছে, আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। স্যার পরিষেবা নিয়ে যে প্রশ্নটা, পরিষেবা নিয়ে কিরকম প্রশ্ন আছে আপনার? অনেকে বলছে মানে আগে যেমন
ছটা বেড ছিল, স্থায়ীভাবে চিকিৎসা হতো এবং ওটিও হতো। বলছি যেটা হচ্ছে যে যেই সময় ওনার বেড ছিল, হাসপাতালে বেড ছিল এবং ওটি হতো, সেই সময় বীরপাড়া হাসপাতাল তৈরি হয়নি। অ্যাজ পার গভর্নমেন্ট নর্মে যেহেতু বীরপাড়া হাসপাতাল তৈরি হয়েছে, ওখান থেকে বেড স্ট্রেংথ সরিয়ে নিয়ে বীরপাড়াতে অ্যাড করে দেওয়া আছে। তো সেই জন্য ওটা ওপিডি বেস হিসেবে চলে। যবে থেকে বীরপাড়া হাসপাতাল স্টেট জেনারেল হসপিটাল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তবে থেকে শিশু যমুনা হসপিটালে বেড স্যাংশন বন্ধ হয়ে গেছে। তা এটা ডিস্টেন্সের উপরে হয়। একটা বড় হাসপাতাল মানে মোর দ্যান 200+ বেডেড হসপিটাল বীরপাড়া আছে, যেখানে সব রকম পরিষেবা আছে এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে। তো সেখানে এক অত্যন্ত মানে যেহেতু তার থেকে শিশু যমুনার ডিস্টেন্স খুব বেশি নয়, তো সেই জন্য অফিসিয়াল অর্ডারই আছে এটা যে স্যাংশনটা বীরপাড়ায় শিফট হয়ে গেছে এবং স্টাফ স্ট্রেংথও শিফট হয়েছে তারপর থেকে। তো এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এটা গভর্নমেন্ট পলিসি। আপনার নামও পরিচয় স্যার? আমি ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী, ব্লক মেডিকেল অফিসার, মাদারীহাট। এখন দেখার বিষয়, এত অভিযোগ এবং উদ্বেগের মাঝেও কি নড়ে চড়ে বসবে প্রশাসন? শিশু ঝুমরার মানুষের চোখ এখন প্রশাসনের দিকেই। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।